পাই ম্যাথ ক্লাবের সাথে আমি আছি সুদীপ্ত এবং আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটি মেকানিক্সের যে 2016, 2010 এবং 2012 সালে এসেছিল। সো চলুন আমরা প্রশ্নটার সমাধান করি। একটি বস্তু কেন্দ্র ও হতে, সো আমরা প্রথমতই একটি কেন্দ্র আমরা এখানে দিয়ে দিব। এটা ধরে নিলাম আমরা কেন্দ্র ও হতে এ দূরত্বে। সো এখানে একটি বিন্দু দিলাম পি এবং এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x। প্রশ্নটি ছিল একটি বস্তু কেন্দ্র ও হতে এ দূরত্বে স্থির অবস্থা হতে। সো ও থেকে একটি দূরত্ব আমরা নিয়ে নিলাম, সেটা হচ্ছে এ দূরত্ব। এটার নাম দিলাম আমরা এ। তাহলে ও থেকে এ দূরত্বে বলা হয়েছে। সো ও থেকে এ এর দূরত্ব হচ্ছে এ। দূরত্বে হতে এত ত্বরণে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। সো আমরা বুঝতে পারছি এটি কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে। দেখাতে হবে এটি এত সময় কেন্দ্রে পৌঁছায়। দ্যাট মিনস আমাদেরকে সময় বের করতে হবে। সো আমরা এটাকে এখানে একটা বিপরীতমুখী বিন্দু আমরা এখানে দিয়ে দিব। সো আমরা প্রথমত লিখব মনে করি। সামনের অঙ্কগুলোর মতোই মনে করি বস্তুটি টি সময়ে x দূরত্বে আমরা প্রথমতই লিখে ফেলবো এখানে যে মনে করি বস্তুটি, দেখেন মনে করি বস্তুটি টি দূরত্বে x দূরত্বে, টি সময়ে x দূরত্বে, এই যে এখানে বস্তুটি রয়েছে সেটি একটি টি সময় পরে x দূরত্বে, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে x দূরত্বে পি বিন্দুতে অবস্থান করে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ও থেকে পি এর দূরত্ব হচ্ছে x। সো আমরা এখানে লিখবো যে এখানে ও পি সমান হচ্ছে x এবং ও থেকে এ এর দূরত্ব হচ্ছে a। এখন বিষয় হচ্ছে আমরা প্রশ্নটি আরো একবার পড়ে নেই যে একটি বস্তু কেন্দ্র ও হতে স্থির অবস্থা হতে এত ত্বরণে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। ত্বরণে তো আমরা জানি ত্বরণকে d²x/dt² দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে প্রকাশ করা হয় dt² দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা লিখব প্রশ্ন মতে এখানে কি বলা ছিল যে এত ত্বরণে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, অর্থাৎ ত্বরণ সমানুপাতিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিউ বাই দূরত্ব ত্বরণে আকর্ষিত হয়। তো দূরত্বকে আমরা এখানে x দ্বারা প্রকাশ করেছিলাম, মিউ বাই দূরত্ব ত্বরণে। তাই আমরা লিখব ত্বরণ সমানুপাতিক মিউ বাই দূরত্ব, অর্থাৎ মিউ বাই x। সো আমরা এখানে লিখব যে ত্বরণ সমানুপাতিক মিউ বাই x। তারপরের লাইনে যাবার পর আমরা এখানে ত্বরণকে লিখব, যে ত্বরণকে আমরা যে জিনিসটা দ্বারা প্রকাশ করি সেটা আমরা লিখে ফেললাম। এবং যেহেতু কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাই এখানে একটি মাইনাস হবে মিউ বাই x। তারপর আগের ম্যাথটির মতোই জাস্ট আমরা উভয় পক্ষে 2 × dx/dt দ্বারা গুণ করে দিব। মোটামুটি সকল অঙ্কের ক্ষেত্রে একই প্রক্রিয়া আমরা ক্যালকুলেশন করব। সো এখানে আমরা 2 × dx/dt গুণ করে দিলাম। ডান দিকেও আপনাকে সেম কাজটা করতে হবে। দেখেন এখানে মিউ বাই x কিন্তু আগে থেকে ছিল, এখানে 2 লিখলাম এবং dx/dt লিখলাম। পরের লাইনটা মোটামুটি সকল ক্ষেত্রেই সেম, এখানে অতিরিক্ত কোনো কাজ করতে হয় না। সো এটাকে আমরা সরাসরি লিখে ফেলবো ইন্টিগ্রেশন অফ ddt অফ dx/dt হোল স্কয়ার। দেখেন dx/dt কে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে প্রথমতই হবে 2 × dx/dt এবং dx/dt কে আবার অন্তরীকরণ করলে হবে d²x/dt²। তার মানে এই অংশ থেকে আমরা এই অংশ পাচ্ছি। এটি লেখার কারণ হচ্ছে যাতে আমরা এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন বাদ দিয়ে এখান থেকে আমরা ব্যাক বের করতে পারি। এবং আমরা জানি যে ব্যাককে প্রকাশ করা হয় dx/dt দ্বারা। এই ব্যাক বের করার জন্য আমাদের যা যা করতে হয় সবটাই কিন্তু আমরা এখানে করব। 2 মিউ, এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 1/x। এই 1/x কে যদি আমরা এভাবে লিখি 1/x dx, তাহলে এটি হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ x ইনভার্স 1 dx। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে x⁻⁻1। তো এটি সরাসরি একটি সূত্র রয়েছে, আমরা জানি ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ 1/x ln dx এর সূত্র হচ্ছে সরাসরি ln x, অর্থাৎ x এর যে অন্তরীকরণ তার মান কিন্তু 1। x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয় এবং দেখতে পাচ্ছি x এর অন্তরীকরণ উপরে রয়েছে, তাই এটির সূত্র হচ্ছে ln নিচের মান প্লাস c। আপনারা যারা এখনো সূত্র ক্লিয়ার না তাদের আমি সূত্রটি এখানে আবারও লিখে দিচ্ছি। এটির সূত্র হচ্ছে এটি
অর্থাৎ নিচে একটি ফাংশন থাকবে, তার অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে এটির সূত্র হচ্ছে লন মডুলাস অফ এফ অফ এক্স প্লাস সি। লনের পরে অবশ্যই আপনাকে মডুলাস দিতে হবে, কারণ আমরা জানি লনের মান সবসময় পজিটিভ হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটি মান আসলো লন সি। সো এখানে আমরা লিখে ফেলবো -2 মিউ, তারপর আমরা দেব ইন্টিগ্রেশন, তারপর আমরা লিখবো ডিডিটি অফ লন সি। তারপরের লাইনে যাওয়ার পরে আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্টিয়েশনকে বাদ দিয়ে দিব, তাহলে সেটা হবে dx বাই dt হোল স্কোয়ার সমান 2 মিউ লন সি, সরি এটি লন এক্স, এবং যখন আপনি ইন্টিগ্রেশন করবেন তখন সেটি হয়ে যাবে লন এক্স এবং একটি সমাকলন ধ্রুবক আমরা এখানে বসিয়ে দিলাম। আপনি চাইলে এখানে লিখতে পারেন যেখানে সি একটি সমাকলন ধ্রুবক। এখন আপনাকে সি এর মান বের করতে হবে। তো আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল যে একটি বস্তু ও হতে কেন্দ্রের দিকে স্থিরাবস্থা হতে, মানে এ দূরত্বে স্থিরাবস্থা হতে সেটি এত ত্বরণে ধাবমান। আমরা প্রশ্নটি একবার দেখে নেই। দেখেন, একটি বস্তু কেন্দ্র ও হতে এ দূরত্বে স্থিরাবস্থা হতে এত ত্বরণে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। এর মানে হচ্ছে যে বস্তুটি যখন এ দূরত্বে অবস্থান করে তখন কিন্তু বস্তুটি স্থির অবস্থানে ছিল, তার মানে এর বেগ হচ্ছে 0। এর থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যখন দূরত্ব এ তখন তার বেগ হচ্ছে 0। তাই আমরা লিখবো এখন যখন x = a তখন বেগকে আমরা জানি dx বাই dt দ্বারা প্রকাশ করা হয় 0। সো 1 হতে আমরা 1 নং সমীকরণ যদি মান বসিয়ে দিই তাহলে 0 হচ্ছে -2 মিউ লন a প্লাস c। সো এখান থেকে আপনি c এর মানটা বের করতে পারেন। c সমান হচ্ছে 2 মিউ লন a। এখন এই c এর মান 1 নং এ বসিয়ে পাই, আপনি লিখবেন c এর মান 1 নং এ বসিয়ে পাই। তো c এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমাদের 1 নং সমীকরণটি কি আসবে দেখেন, dx বাই dt হোল স্কয়ার সমান হচ্ছে -2 মিউ লন x প্লাস c। সো c এর মান হচ্ছে 2 মিউ লন a। তো আমরা জানি লন a মাইনাস লন b এর একটি সূত্র রয়েছে। সো এই 2 মিউ লন a কে আমরা সামনে নিয়ে আসবো এবং এটাকে আমরা পেছনে লিখে ফেলবো, তাহলে আমাদের লাইনটি চলে আসবে dx by dt হোল স্কয়ার হচ্ছে 2 মিউ লন a মাইনাস 2 মিউ লন x। এখন এই দুটি মান থেকে আপনি লন a মাইনাস লন b এর সূত্র প্রয়োগ করেন, যার সূত্র আমরা জানি লন a বাই b। তাহলে আমাদের লাইনটি আসবে dx by dt হোল স্কয়ার এই দুটি থেকে প্রথমত আপনি 2 মিউ কমন নিতে পারেন, তারপর এখানে সূত্র প্রয়োগ করবেন লন a মাইনাস লন b এর সূত্র, এটা হচ্ছে লন a বাই b। এই সূত্র আশা করি আপনাদেরকে লিখে দিতে হবে না, কারণ এই সূত্র আমরা 9 10 এ অনেক পড়েছি। এখন দেখেন এখানে যেহেতু dx বাই dt এর উপরে হোল স্কয়ার রয়েছে এবং ডান দিকে যাই থাকুক না কেন হোল স্কয়ার থাকলে আপনাকে বর্গমূল করে দিতে হবে। যখনই আপনি বর্গমূল করবেন তখন এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে, কিন্তু আমরা শুধু এবং শুধুমাত্র মাইনাস চিহ্ন লিখব, কারণ বস্তুটি কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। আমি আবারও বলছি, কারণ বস্তুটি কেন্দ্রের দিকে আকর্ষিত হয় এবং আমরা জানি একটি বস্তু যদি কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তখন তার দিক নেগেটিভ হয়। তো বর্গমূল করার পর আপনার এভাবে একটি লাইন চলে আসবে। এখানে মাইনাস দিয়েছি কারণ বস্তুটি কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। যেহেতু আমাদেরকে সময় বের করতে হবে তাই এই ডিটিকে আমরা আর গুণন করে ডান দিকে নিয়ে নেব এবং এই সম্পূর্ণ ভ্যালুটাকে আমরা আর গুণন করে নিচে নিয়ে আসব। সো মানটি ঠিক এভাবে হয়ে যাবে। এখানে লন সহ √ওভার রয়েছে এবং এই ডিটিকে যেহেতু আমি আর গুণন করে দিয়েছি সো সেটি চলে যাবে ডান দিকে, তাহলে এটি হয়ে যাবে শুধুমাত্র ডিটি। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন করার জন্য আপনাকে কিছু বিষয়ে খুব ভালো করে নজর রাখতে হবে। প্রথমত যেহেতু আমরা সময় বের করব সো সময়টাকে আমরা বাম দিকে লিখব, অর্থাৎ আমরা লিখব ডিটি ইকুয়াল টু, এখানে দেখেন এই যে -√2 মিউ এটা কিন্তু কনস্ট্যান্ট, এটি টোটালি কোনো কাজ নেই। সো এটি বেকার জিনিসকে আমরা ভেজালের মধ্যে রাখবো না, এটিকে আমরা আলাদা করে দেব। এবং এখানে রয়েছে লন a বাই x এবং রয়েছে dx। এখন এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিমিট। দেখেন সময় নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সময়ের লিমিট 0 থেকে t। বিষয় হচ্ছে দূরত্ব।
আমাদের প্রশ্নটি ছিল একটি বস্তু এ দূরত্ব থেকে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, তার মানে বস্তুটির আদি দূরত্ব ছিল এ, এবং যখন বস্তুটি কেন্দ্রের মধ্যে চলে আসে তখন তার কোনো দূরত্ব নেই, কারণ কেন্দ্র এই বিন্দুটি যদি কেন্দ্র হয়, এটি হচ্ছে কেন্দ্র এবং এটি ছিল আপনার একটি বিন্দু এ, এখান থেকে বস্তুটি কেন্দ্রের দিকে চলে আসছে। সো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কিন্তু এ। বস্তুটি যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসলো, অর্থাৎ কেন্দ্রের মধ্যে চলে আসলো, তখন কিন্তু তার দূরত্ব রইল না, সেজন্য দূরত্ব হবে 0। তাই এখানে দূরত্বের লিমিটটি হবে এ থেকে 0। সো আমরা এটি লিখে দেব, সময়ের হচ্ছে 0 থেকে টি, এবং এটি যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমরা সামনে লিখে ফেলবো, এবং এটি হচ্ছে এ থেকে 0। সো এখানে যা রয়েছে তা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই অঙ্কটি করতে হলে আপনাকে ধরতে হবে। সো আমরা লিখবো ধরে। দেখেন, সমাধান করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় মাথার মধ্যে রাখতে হবে। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, অর্থাৎ প্রথম বর্ষে আমাদের যে ক্যালকুলাস 1টি ছিল, সেখানে কিন্তু অনেক ধরনের লিমিট নিয়ে আলোচনা করা হয়েছিল এবং অনেক ধরনের ক্যালকুলেশন নিয়েও আলোচনা করা হয়েছিল। সেখানে আমরা কিছু ম্যাথ করেছিলাম, যে ম্যাথগুলোর মধ্যে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, ধরে করতে হয়। তার মধ্যে এই ম্যাথটি হচ্ছে অন্যতম। তো এখানে আমরা ln a/x কে একটি মান ধরবো। তো আমরা ln a/x কে ধরে নিলাম z। তো যেহেতু লন রয়েছে, আমরা লন বাদ দিব, তাই উভয়পক্ষে আমরা ই এর পাওয়ার নিয়ে আসবো। তাহলে এটি হয়ে যাবে ax, এটি হয়ে যাবে a টু দি পাওয়ার z। সো এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আমরা ই এর পাওয়ার নিয়ে আসলাম, অর্থাৎ এ টু দি পাওয়ার ln a/x। এখানে লেখার প্রয়োজন নেই, যদি লন থাকে তাহলে ই আনলে সরাসরি লন এবং ই এ কাটা যাবে, a/x, এবং এটা হয়ে যাবে e টু দি পাওয়ার z। যেহেতু আমরা x এর ভ্যালু বের করব, সো এটাকে আমরা উল্টিয়ে দেব, তাহলে হয়ে যাবে x/a, এবং এটি ছিল e টু দি পাওয়ার z, হয়ে যাবে 1/e টু দি পাওয়ার z, 1/e টু দি পাওয়ার z। এখন সো এটাকে আমরা লিখতে পারি যে x = a, এবং 1/e টু দি পাওয়ার z কে আমরা লিখতে পারি e - z। এখন এই বিষয়টি লক্ষ্য করুন, এখানে আমরা যদি লিখতে পারি 0 থেকে t dt, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লোয়ার লিমিট বড় হয়ে গেল এবং আপার লিমিট ছোট হয়ে গেল। কিন্তু আমরা জানি একটি অঙ্কের লোয়ার লিমিট কখনো বড় হতে পারবে না, লোয়ার লিমিট অলওয়েজ ছোট হতে হবে এবং আপার লিমিট বড় হতে হবে। তার জন্য একটি কাজ, সেটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলেই কিন্তু হয়ে যায়। যেহেতু আমাদের সামনে আগে থেকে একটি মাইনাস রয়েছে, সো এই মাইনাসটা উঠে যাবে, এবং এই মাইনাসটা যখন উঠবে তখন লিমিটটি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখানে লিখে ফেললাম ln x dx। এখন আমরা এখানে মান বসাবো। এটাকে যদি আমরা লিমিট বসাই তাহলে হয়ে যাবে t 0 থেকে t। তারপরে এখানে 1/2μ। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু আপনি এখানে মান ধরেছেন, এবং আমরা জানি যেখানে মান ধরা হয় না কেন সেখানে কিন্তু লিমিট পরিবর্তন করতে হয়। অর্থাৎ যে কোনো অঙ্কের ক্ষেত্রে আপনি যে জায়গার মধ্যে মান ধরেন না কেন সেখানে কিন্তু আপনার লিমিটটাকে পরিবর্তন করতে হবে। সো এই প্রশ্নের মধ্যে লিমিট ছিল x, এবং আমি ধরেছিলাম এটাকে z। x এর লিমিট ছিল 0 থেকে a, 0 থেকে a। এখন লক্ষ্য করুন, x এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে হয়ে যাবে কত? তখন হয়ে যাবে যে ln a/0, এবং আমরা জানি যে কোনো সংখ্যার নিচে যদি 0 হয়ে যায় তখন সেটা ইনফিনিটি হয়ে যায়। যদি আমরা এখানে a বসাই তাহলে ln a/a, সরি x এর জায়গায় যদি আমরা a বসাই তাহলে ln a/a, তার মানে হচ্ছে ln 1, এবং আমরা জানি ln 1 এর মান হচ্ছে 0। সো এখানে লিমিটটা আপনার চেঞ্জ হয়ে যাবে। আগে যখন 0 ছিল তখন সেটা হয়ে গেল, যখন 0 ছিল তখন হয়ে গেল আপনার ইনফিনিটি, এবং যখন a ছিল তখন হয়ে গেল 0। হ্যাঁ, এখানে আরেকটি লাইন বাকি রয়েছে, এটাকে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ এখানে ধাপগুলো আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি একটি প্রশ্নের মধ্যে মান ধরবেন, পরের লাইনে যাওয়ার পরে, অর্থাৎ x এর ভ্যালু বের করার পরেই কিন্তু এটাকে অন্তরীকরণ করে নিতে হবে, এবং অন্তরীকরণ করার পরেই সেটা লিমিট পরিবর্তন করে দিতে হবে। সো এটির অন্তরীকরণ হবে -a টু দি পাওয়ার - z dz। অন্তরীকরণ আশা করি আপনারা সবাই পারেন। সো এখানে উপরে রয়েছে dz, dz এর ভ্যালু হচ্ছে -a টু দি পাওয়ার - z
ডিজেড। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, হালকা একটু ভুল হয়েছে আমার, এটি এখানে হবে রুট ওভার, তো নিচে হবে আপনার রুট ওভার লন এ বাই এক্স, এবং আমরা এখানে লন এ বাই এক্স আমরা জেড ধরেছিলাম। সো এই হলো আপনার লাইন। তো এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি যে লোয়ার লিমিট বড় হয়ে গেছে এবং আপার লিমিট ছোট হয়ে গেছে। সো এখানেও আপনাকে একই কাজ করতে হবে, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করতে হবে। তার আগে বাম দিকে আমরা ক্যালকুলেশন করে নিই। এখানে যদি আমরা লিমিট বসাই তাহলে টি মাইনাস 0, এখানে দেখেন 1/2 মিউ যা আছে তা, এখানে মাইনাস রয়েছে, এই মাইনাস দ্বারা কিন্তু আমরা এটাকে গুণ করে দিব, তাহলে এটা হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি। রুট ওভার জেড মানে হচ্ছে জেড ইনভার্স 2। তার আগে আমরা এখানে ই টু দি পাওয়ার জেড মাইনাস জেডকে লিখে ফেলবো, এবং সাথে আমরা লিখবো জেড ইনভার্স 2 ডিজেড, এবং এখানে কিন্তু একটি এ রয়েছিল, এই এটাকে আমরা এখানে সামনে লিখে ফেলবো। এখন এটার একটি সূত্র রয়েছে, আমরা সূত্রটি একবার দেখে নেই। দেখেন এখানে আমরা সূত্রটি একবার লিখে নিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সূত্রটি হচ্ছে 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে গামা n। সো এটাকে আমরা এটার মতো বানানোর চেষ্টা করব। সো বাম দিকে আমরা যা রয়েছে তা লিখে ফেললাম। এখানে 0 থেকে ইনফিনিটি এতটুকু পর্যন্ত দেখেন এটার সাথে কিন্তু আমাদের মিলেছে। এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে e টু দি পাওয়ার মাইনাস জেড, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখানে e টু দি পাওয়ার মাইনাস হাফ, কিন্তু এখানে আমাদের প্রয়োজন হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1। সো এটাকে আমরা লিখবো z টু দি পাওয়ার হাফ মাইনাস 1। দেখেন আপনি যদি হাফ থেকে 1 কে বিয়োগ করেন তাহলে কিন্তু মাইনাস হাফ পাবেন, এবং সাথে রয়েছে dz। সো যদি আমরা এই সূত্রের সাথে এই সূত্রকে কম্পেয়ার করি, বা এই লাইনটিকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখেন এখানে e টু দি পাওয়ার এটা মাইনাস জেড, এখানে n এর পরিবর্তে এখানে হচ্ছে হাফ, তাহলে যেহেতু সূত্রটি যেহেতু গামা n, সো এটি হয়ে যাবে গামা হাফ, এবং গামা হাফ সমান আমরা জানি রুট পাই, এটিও সূত্র, গামা হাফ সমান হচ্ছে রুট ওভার পাই, এগুলো হচ্ছে সূত্র। মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। সো এই গামা হাফ সমান হচ্ছে রুট ওভার পাই এ ডিভাইডেড বাই রুট ওভার 2 মিউ। সো আমরা লিখবো বস্তুটি কেন্দ্র পৌঁছাতে সময় হচ্ছে এত। সো আপনারা যদি কোথাও এই অঙ্কে না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের পাইমেন্ট ক্লাবের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।